হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা অনলাইন লার্নিং। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির ক্লাস 10-এর ইংলিশ সিলেবাসের অন্তর্গত কবিতা সি ফিভার নিয়ে আলোচনা করব। কবিতাটির থিম এবং লাইন বাই লাইন অর্থ বিশদে আলোচনা করব। কবিতার কবির নাম জন মেসফিল্ড। তিনি একজন ইংরেজ কবি ছিলেন। ব্যক্তিগত জীবনে তার মা বাবার অকাল মৃত্যু ঘটার পরে তিনি নিজের শিক্ষা সম্পূর্ণ করার পরে বাণিজ্যপতির জগতে প্রবেশ করেছিলেন, অর্থাৎ তিনি তার কর্মসূত্রেই সমুদ্রে দীর্ঘকাল যাত্রা করেছিলেন। সেই যাত্রার অভিজ্ঞতা নিয়েই কবি মূলত লিখেছিলেন একটি বড় কবিতা সল্ট ওয়াটার ব্যালাডস, যার থেকে সি ফিভার কবিতাটি নেওয়া হয়েছে। সি ফিভার কবিতার মধ্য দিয়ে কবি নিজের সমুদ্র যাত্রার প্রতি যে অদম্য আগ্রহ বা ইচ্ছা সেটাই প্রকাশ করেছেন, অর্থাৎ তার ভ্রমণ পিপাসার কথা তিনি ব্যক্ত করেছেন। এই ভ্রমণ পিপাসা তিনি কিভাবে সম্পূর্ণ করবেন, অর্থাৎ কোন দিনের কোন সময় তিনি জাহাজে যাত্রা করবেন, কীরকম জাহাজে যাত্রা করবেন, সেই পরিস্থিতিতে আকাশ কেমন থাকবে, চারপাশের বাতাস কেমন থাকবে অথবা প্রকৃতি কেমন থাকবে, কিভাবে তিনি সম্পূর্ণ সমুদ্র যাত্রাটাকে উপভোগ করে শেষ মুহূর্তে সে দীর্ঘ যাত্রার পরে সে সি ভয়েজের শেষে নিজের চিরশান্তির ঘুমে নিমগ্ন হবেন, সম্পূর্ণটাই তিনি এই কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। তো শুরু করা যাক দ্য মেটামরফিক্যাল অ্যান্ড সিম্বলিক্যাল পোয়েম সি ফিভার। I must go down to the seas again, to the lonely sea and the sky. কবি বলছেন, আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। কীরকম সমুদ্র? নিঃসঙ্গ সমুদ্র ও আকাশের পথে। লোনলি মানে নিঃসঙ্গ। এখানে উনি বলছেন এগেইন কথার অর্থ পুনরায় বা আবার। তার মানে এটা কবি বোঝাতে চাচ্ছেন যে তিনি আগেও সমুদ্রযাত্রায় গিয়েছেন, কিন্তু আবার তিনি সমুদ্রযাত্রায় যাবেন। And all I asked is a tall ship and a star to steer her by. আর আমার কি চাই? শুধু চাই একটি বড় জাহাজ, টল মানে একটি বড় জাহাজ, এবং একটি তারা চাই, পোলার স্টারের মতো একটি তারা চাই, যেটি কবিকে দিক নির্দেশ করবেন। অর্থাৎ কবি যে টল শিপ বা বড় শিপে করে যাত্রা করবেন, সেই জাহাজকে সমুদ্রে সমুদ্রের মাঝে দিক নির্দেশ করবে একটি তারা। And the wheels kick and the wind's song and the white sails shaking. চাকার ধাক্কা আর হাওয়ার গান আর সাদা পালের কাঁপন কবিকে অনুভব করাবে। অর্থাৎ অ্যান্ড দ্য হুইলস কিক মানে চাকার ধাক্কা, অর্থাৎ বাতাসে সেই জাহাজের চাকা ঘুরতে ঘুরতে যে আওয়াজ করবে সেটাকে কবি কেমন করে বলছেন? অ্যান্ড উইন্ডস সং, অর্থাৎ সেই শো বাতাসের আওয়াজটাকে উনি বলছেন যে বাতাসের গান বা হাওয়ার গান। হোয়াইট সেলস শেকিং মানে কি? সাদা পালের কম্পন। শেকিং মানে কাঁপা বা কাঁপন। And a grey mist on the sea's face and a grey dawn breaking. সমুদ্রের উপরে কি থাকবে? গ্রে মিস্ট, অর্থাৎ ধূসর কুয়াশা মিশে থাকবে সমুদ্রের উপরিতলে। এবং কোন সময় কবি যাত্রা করবেন? গ্রে ডন ব্রেকিং, অর্থাৎ যেই সময় ধূসর ভোরের সূচনা হবে, রাত কেটে গিয়ে ভোরের আলো যখন সূচনা হবে, সেই সময়টায় কবি সেই সমুদ্রযাত্রা শুরু করবেন। I must go down to the seas again. কবি আবার বলছেন যে আমি পুনরায় সমুদ্র যাত্রা করব। For the call of the running tide. কিসের ডাকে? ছুটতে থাকা স্রোতের ডাকে। রানিং টাইড মানে স্রোতের ডাকে, যে ডাক ছুটতে থাকছে। Is a wild call and a clear call that may not be denied. সেই ডাকটা কীরকম? এক পাগল করা বন্য ডাক। ওয়াইল্ড কল মানে বন্য ডাক। ক্লিয়ার কল মানে পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে কোনোভাবেই তিনি অস্বীকার করতে পারেন না বা পারবেন না। অ্যান্ড অল আই আস্কড ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। আর আমি একটি ঝোড়ো হাওয়ার দিন চাই। কবি বলছেন যে সেই দিনটা কেমন হওয়া চাই? উইন্ডি ডে মানে ঝোড়ো হাওয়ার দিন হওয়া চাই। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সাদা মেঘ যেখানে উড়ে বেড়াবে।
and the flung spray and the blown spume and the seagulls crying. ভাসমান জলরাশি ফুলে উঠবে সমুদ্রের ফ্যানার মতো, আর কি শোনা যাবে? সিগালস ক্রাইং, শঙ্খচিলের ডাক শোনা যাবে। সিগালস মানে সমুদ্রে যারা গিয়েছো, সমুদ্রে ভ্রমণ করেছো, তারা দেখবে সেখানে সাদা বকের মতো কিছু পাখি থাকে, তাদেরকে সিগালস বলা হয়। আর এখানে আক্সড উইন্ডি ব্লোন স্পিউম বলতে বুঝিয়েছেন, স্পিউম মানে সমুদ্রের ফেনা, অর্থাৎ যেই ব্লোন স্পিউম মানে যে হাওয়ায় ভেসে ভেসে যে সমুদ্রের ফেনা যাবে, আর ফ্লাং স্প্রে মানে হচ্ছে যে জলরাশি ফুলে ফুলে উঠবে। তাই কবি বলছেন যে যেই সময় তিনি ঝোড়ো হাওয়ার দিনে সমুদ্র যাত্রা করবেন, সে সময় সাদা মেঘ উড়ে যাবে আর সমুদ্রের জলরাশিগুলো ফুলে ফুলে উঠবে, যেগুলো ফ্যানার মতো ছড়িয়ে যাবে বাতাসে, আর শোনা যাবে শঙ্খচিলের ডাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, কবি আবার বলছেন আমি পুনরায় সমুদ্র যাত্রায় যাব। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভবগুড়ের মতো যাযাবরের মতো জীবনের ডাকে আমি সমুদ্র যাত্রায় যাব। জিপসি মানে হচ্ছে যাযাবরের মতো, ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমাদের সাধারণত যে ডোমেস্টিক লাইফের একটা সার্কেল থাকে, একটা দিন রাত্রির হিসেবে কাজের নিয়ম থাকে, সেই গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে তিনি সেই অদম্য ভ্রমণ পিপাসায় আবার সেই সমুদ্র যাত্রায় যাবেন। কীরকম সে যাত্রা, কীরকম সে জীবন হবে? সে জীবন হবে ভবঘুরের মতো বা যাযাবরের মতো। To the gulls way and the whales way where the winds like a weighted knife. শঙ্খচিলের রাস্তা, তিমিরের রাস্তা হবে সেখানে, যেখানে হাওয়া যেন চকচকে শান দেওয়া ছুরির মতো কেটে নিয়ে যাচ্ছে। গার্লস ওয়ে মানে কি? আবার সেই সিগালসের কথাই বলা হয়েছে, শঙ্খচিলের পথ। আর ওয়েলস মানে হচ্ছে তিমির, যেখানে শঙ্খচিল উড়ে যাবে, তিমিরেরা খেলা করে বেড়াবে সেই জায়গায়, যেখানে হাওয়া যেন শীতল এবং ছুরির মতো কেটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি যেই সমুদ্র যাত্রায় যাবেন সেই যাত্রা যেন শীতল সমুদ্রে যাত্রার মতো, যার উপর দিয়ে শীতল বাতাস ছুরির ধারের মতো কেটে নিয়ে যাচ্ছে। অ্যান্ড অল আই আস্কড ইজ আ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেলো রোভার। কবি বলছে না, তিনি কি চান? আমি শুধু চাই যে হাসি খুশি একজন নাবিকের সঙ্গে, সহনাবিকের সঙ্গে তিনি মজাদার গল্প করতে করতে যাবেন। মেরি মানে মজাদার গল্প, ইয়ার্ন মানে গল্প করতে করতে যাবেন, ফেলো রোভার মানে সহনাবিক। অ্যান্ড কোয়েটেড স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রেকস ওভার। এবং সেই যাত্রার শেষে তিনি একটি মিষ্টি শান্তির নিদ্রায় নিমগ্ন হবেন। ট্রিক্স মানে এখানে সি ভয়েজ বা দীর্ঘ সমুদ্র যাত্রার কথা বলা হয়েছে, অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে দীর্ঘ সমুদ্র যাত্রা, যে সমুদ্র যাত্রায় তিনি একটি বড় জাহাজে করে, সাদা পালতোলা জাহাজে করে উত্তাল বাতাস এবং উদ্দাম ঢেউয়ের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করবেন। কিভাবে করবেন? সেখানে তার সহনাবিকের সঙ্গে বেশ মজাদার গল্প বলে সেই যাত্রাকে উপভোগ করতে করতে তিনি সে পথ অতিক্রম করবেন। তারপরে সেই সমুদ্র যাত্রার শেষে তিনি একটি চিরশান্তির নিদ্রায় নিমগ্ন হবেন। সমুদ্রযাত্রা কবির জীবনে যে অ্যাডভেঞ্চার বা অদম্য উত্তেজনা সৃষ্টি করেছে, সেই সম্পূর্ণ অভিজ্ঞতাকে বর্ণনা করার জন্য তিনি এই কবিতাটি লিখেছেন, এবং সেই দিক থেকে সি ফিভার নামকরণটি সার্থকতা পেয়েছে। তো এই হলো সি ফিভার কবিতাটির থিম এবং লাইন বাই লাইন বাংলা অর্থ। আশা করি এই ভিডিও শোনার পরে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। আর যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটি তোমাদেরকে সাহায্য করেছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পুট আ লাইক। থ্যাংক ইউ অ্যান্ড স্টে ব্লেসড অলওয়েজ।